মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নাম বাদ 6 লক্ষ। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো ডিটেলে জানবো। সোমরাজ, কমিশন সূত্রে কি খবর? দেখো, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অবৈধ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 লক্ষেরও বেশি। যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত শুনানিতে যত সংখ্যক ভোটারদের ডাকা হয়েছে তার মধ্যে নথি যাওয়ার পরেও ইআরওদের তরফে গতকাল পর্যন্ত 6,19,221 জন ভোটারকে অবৈধ ভোটার হিসাবে ঘোষণা করা হলো এবং তাদের বাতিল করা হয়েছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দেখা যাচ্ছে রাজ্যের 23টি জেলার মধ্যে সব থেকে বেশি নাম বাদ পড়ছে উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায়। উত্তর 24 পরগনা জেলায় অবৈধ ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত 1,88,746, যেখানে নদিয়া জেলায় দেখা যাচ্ছে 1,06,98। এই দুই জেলায় কিন্তু মনে রাখতে হবে মতুয়া অধ্যুষিত জেলা। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর, বনগা, বাগদা, গাইঘাটা, নদিয়া জেলার রানাঘাট, উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, কল্যাণীর মতো বিধানসভাগুলিতে নাম বা তুলনামূলক একদম। অর্থাৎ সোমরাজ, মতুয়াদের একটা অংশ তো এই আশঙ্কা বারবার করছিলেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও উদ্বিগ্ন ছিলেন। সেই আশঙ্কাই তাহলে বাস্তব হতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত সেই পরিসংখ্যানই উঠে আসছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও কমিশন বলছে যে তারা মতুয়া কি অন্য সম্প্রদায় সেটা তাদের পক্ষে স্পষ্ট বোঝা সম্ভব নয়, কিন্তু বিধানসভা ভিত্তিক বা জেলা ভিত্তিক যদি পরিসংখ্যান দেখা যায় পর্যালোচনা করে, তাহলে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা এবং নদিয়া এই দুই জেলাতেই কিন্তু সব থেকে বেশি নাম বাদ পড়ছে। যার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলার প্রায় 2 লক্ষের কাছাকাছি অবৈধ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, যাদের শুনানিতে ডাকা হয়েছে। যেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তর 24 পরগনা জেলার বনগা, গাইঘাটা, স্বরূপনগর, পাশাপাশি দেখা যাচ্ছে নদিয়া জেলার রানাঘাট, উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জের মতো বিধানসভাগুলি, অর্থাৎ যে বিধানসভাগুলি মতুয়া অধ্যুষিত বিধানসভা বলেই পরিচিত, সেই বিধানসভাগুলি থেকে কিন্তু নাম বাদ পড়ার সংখ্যা বেশি তুলনামূলক, যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ফলত এটা মনে করাই হচ্ছে, যেহেতু এই বিধানসভাগুলি থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা, নাম বাদ পড়ছে বেশি, ফলত সেগুলি মতুয়া অধ্যুষিত বিধানসভা এবং সেক্ষেত্রে মতুয়াদের কি নাম বাদ পড়ছে, এইটা একটা এখন প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যেটা আরো গুরুত্বপূর্ণ, উত্তর 24 পরগনা জেলার নদিয়া জেলা এখনো পর্যন্ত সব থেকে বেশি অবৈধ ভোটারই চিহ্নিত হয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার ছবি দেখলে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা এখনো পর্যন্ত নাম বাদ পড়েছে 38,327। কলকাতা উত্তরের নাম বাদ পড়ছে 18,468। কলকাতা দক্ষিণে নাম বাদ পড়েছে 2,414। হাওড়া জেলায় নাম বাদ পড়ছে 24,028। তারপরে পশ্চিম মেদিনীপুর জেলায় নাম বাদ পড়ছে 20,436। পূর্ব বর্ধমান জেলায় নাম বাদ পড়েছে 21,775। ফলত এইভাবেই রাজ্যের একাধিক জেলায় নাম বাদ পড়ছে এখনো পর্যন্ত। গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে, এই পরিসংখ্যান কেন বললাম, তার কারণ যেটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা এবং নদিয়া এই দুই জেলাতেই নাম বাদ বেশি পড়েছে। উত্তর 24 পরগনায় নাম বাদ পড়ার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, এবং এই দুই জেলায় কিন্তু মতুয়া অধ্যুষিত জেলা। ফলত এই নিয়ে কিন্তু এখন চর্চা শুরু হয়েছে। একদমই। সোমরাজ, অনেক ধন্যবাদ।